আমাদের শ্রেষ্ঠ আদর্শের অধিকারী কে? মুহাম্মাদুর। তা আমরা আরো কারে কারে আদর্শ বানাই, কোনে কোনে বাটির টেক্স মনে কিতা কিতা মিছিল দেন আমির ভাইয়ের লগে, অমুকের সৈনিক মারিয়ে লেগো মারিয়ে লেগো। ইমান কারেকশন করেন, খবরদার। আপনাকে ভালো লাই কইয়ের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য আদর্শই হচ্ছে সেরা আদর্শ। কোথাকার দিবেন? নবীর আদর্শে। এমন কোনো অধিদপ্তর পরিপত্র নাই যেটা নবীর আপনারা বলি যান। আপনি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো 30 বছরে বিসিএস ক্যাডার হয়েছেন, পাস করে গেছেন, ম্যাজিস্ট্রেটে গেছে। আপনার বান্ধবী ভাগ্যজনে হেতিও ম্যাজিস্ট্রেটে গেছে। তারপরে হেতির নাম ফিঙ্কি, হেতির নাম ফিঙ্কি। আপনাকে ফিঙ্কু আর কি, মা বাবা আদর করে ডাকে ফিঙ্কু। আর আপনার নাম ফিন্টু, আপনার নাম। এই যে 30 বছরে আজকে বাসর ঘর গেলেন, দুলুড়া লেবেন সোনার মদিনা। আমির ভাই যেভাবে এজলাসে কথা বলতে হলে আইনের ভিত্তিতে কথা বলে, জাজকে বুঝাই দেয়। আপনি এই ফিঙ্কু বাবির ধরবেন, কোন দিয়ে ধরবেন, কিতা করবেন, হিডন নবীজির ফোন দিতে হবে সোনার মদিনা, ডিএল নম্বর এত, তারপরে 1992 এইভাবে মারতে হইব। হ্যাঁ, নবীজি সেখানে বলে দিছে আঙ্গো ফিঙ্কুরে এ কোয়াল ভাই ধরবেন, হইলে অন্য ধরি টান দিবেন না, বাবি সাহেবে বাসর করে দিছে, এই তুই মুই আয় পাইতেন না। এই ফিঙ্কু বাবিরে এমনি ধরবেন, কোয়ালে মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির কাছে যত কল্যাণ আছে আমারে দেন। এ ডাইনাতে এমনি ধরবেন, বামাতের বহুত কাজ আছে। কোন সেক্টরে ইসলামটা নাই আমারে কদুর দেখান, কথা কয় না তো গমনি যাস। তো এই আসমান থেকে জমিন একটা জায়গা দেখা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলস নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। এই অন্য কোনো আদর্শের কাছে যাইয়েন না, ইসলামে দাখিল হয়ে যান। 8, 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, কোনোটার অপছন্দ করা যাবে না। ইসলামের কোনো বিধানকে উপহাস করা। কারণ আপনারা জানেন কন এমনি করলে কি দেশ চলবো নি? আল্লাহকে আপনারা দেশ চালাইতে কইছে, দেশ বেড়ে কই হরি তাক চাক্কা ফামসার। আল্লাহ চাইতেছে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন, যদ্দুর হারে বেশি কিনি যা থাক, বেশি কিনি যা থাক। আপনি কোরআন সুন্নাহর কোনো বিধানকে অপহাস করলে আপনি ইমান চলে যাব। 9 মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার দরবারও যা, কিরে তোকে আমাদের ল্যাংটা থাক, কোন শরীয়তের ঊর্ধ্বে। তো কইলাম এর কাছে আসস দে কি আছে এর কাছে, বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। এরকম সিটিং মুসলমান আমাদের নোয়াখালীর দক্ষিণ দিকে সর এলাকা নাই রে, গরু লই ট্রাকে ট্রাকে দমকাইতে যায়। মালিকে প্রেমের ফেরি গো ঘাটে হিম হো ও মাগো টিকট গো বিলায় প্রেমের হাটে। তুই গুগল শরীফে সাহস দে, আল আজকার নবী সাল্লাল্লাহু বাদা সালাম মা ওরিদানি নবী সাল্লাল্লাহু, এতটুকু তুই গুগলের মধ্যে লেখ নবীজি কি কি জিকির করছে। আজকারুল লাইল, রাত্রের জিকির, দিনের জিকির, নামাজের পরে জিকির। কোন জিকির এভাবে আসেনি। জাল নোট, কি নোট? রং নাম্বার। গুড, কি নাম্বার? রং নাম্বার। এটি লইবনি আল্লাহ। তুই ইসলামের ফরম্যাটের বাইরে গেলে শেষিয়ে লাগবে, ইমানও তোর বরবাদ। এদের খালি আছে। আমি যদি একটা ফুল আঁকি দিই, সরকারে ভুল করছে, এদের ফুল দিল না কা, আমলটা এমনি করলে বোধ ভালো হইব। লইতো না, জাল নোট কই তোরে সেজবো আল্লাহ। তুই 30 টাকা দিয়ে আলু কিনি সোবানের দোয়ানো, তুই হন টিভি চাস, আলু যদি একটু হসা টেঁয়াটা হসানি আর তুই যে আমলগুলো করস, আমলগুলার হন টিভি চাইবি, আমলগুলো ঠিক আছে। জাল জয়ীব বেদাত শিরকি আমল আল্লাহ লইতো না, ঠিক না? এই যে 10টা একটা না কইছি, 10টা কইতে হইলে আর 10 দিন লাগবে। সব লিখে গেছি, হাম তো দিলাম, নিলি না। তো ইনশাল্লাহ সামনের 4র্থ 5ম মাহফিলগুলো আরো এই হবে। আমার পরে বক্তা আছে, প্রাণ খুলে বয়ান শুনতে পারবেন।
আমি তারপরেও প্রায় 2 ঘন্টার কাছাকাছি দিছি। হ্যাঁ আছে আছে আছে, আলে আমার প্রিয় ভাই আছে, আমার ভাইয়ের কথা বলবেন। ও আম্মাজিদের জন্য কথা হলো, আম্মারা আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করবেন। নবীজি কয় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته الى فراشه فبات غضبان عليها لعنت الملائكه حتى تصبح। বুখারী মুসলিম শরীফের হাদিস। কোন স্বামী যদি তার ওয়াইফকে কয় আইয়ো আমার কাছে একটু থাকো রাতে, সে কয় তুমি তোমার মতো থাক, দোয়া করে দিতেন মানে আর কেউ নাই, শেষ করে দেন, শেষ করতে হবে। আমরা বলছিলাম 1 আচ্ছা। ঘন্টা করব, 2 ঘন্টা করছেন না, আমি সময় হয়ে গেছে। আমিন, লিল্লাহি তাকবীর। এখন যে মহিলা তার স্বামীকে থ্যাংক ইউ বলে নাই, একটু শাড়ি অপছন্দ হইলে কয় তোর লগে বিয়া বই আর লাইফের জীবন মাডাম কয়নি, লাইফেরও বেলে জীবন আছে, লাইফের জীবন মাডাম, ঠিক কিনা? স্বামীরে কোনোদিন থ্যাংক ইউ দেন, অথচ এই 60 বছর 70 বছর স্বামীর হোটেল খাইছে, স্বামী খাওয়াইছে, স্বামী একটু ব্যস্ত বলে মেজাজ হেতির কনাই দিয়ে ওড়ে আল্লাহ কইতে পারে। আর একটা কথা সোজা করি কইত না, আল্লাহ কইতে সব মহিলা না, যদি কইরে বাটিক টেকছো মনিদের বিয়ে তো কিছু মাছ টাছ উঠতে পারে আনতেন নি তো আনতো না, সব খাইছো নি বেন নাকি দি ভাত খাইছিল খবর নাই। আর বাবির গো বাসা তো মাছের টুরি আনি এনে খাইছো তো ভালো লাগে, আয় হায় 2 আলি বেজ্জতি করে গেলিস। বুড়িগা হান চাবাইতে চাবাইতে গাড়ার দিকে থাই মাইয়া ফিঙ্কি রে ফিঙ্কু তোর আম্মুরে জিজ্ঞাসা কর এ আলু টালু লাগবো নি, আহা হিতে আরো গরম। বুড়িগার দিকে হিসা দেয়া উড়ান করে দিয়ে হিসা দেয়া আলু লাগবো নি, জানি জিজ্ঞাসা যে কদিন আলু শেষ হয়ে গেছে তো লাগতো না। প্রত্যেক অ্যান্সারের লগে কোশ্চেন করি বইয়ে এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কিল্লে বদনামি করস, তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এরাই তো মহিলা প্যান্ডেলে কইস বলে নাই। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এ হেগুনের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবে না রে। মা বোনেরা আমরা বললাম অনেকগুলো আজ রাখছিলাম কিন্তু বলার সুযোগ পাই না, আরো একদিন যদি রিজিকে থাকে বলবো। আম্মা আপনারা স্বামীর এতাআত করেন, মিলেমিশে চলেন, সংসারটা করেন, ইবাদত করেন, একামতের দিনের কাজ করেন, আম্মা ইনশাল্লাহ আপনারা মুক্ত হবেন। হুজুর কেউ আমাকে পছন্দ করে না, ধরো বেটা এটি কোন ধরনের প্রশ্ন? নাউজুবিল্লাহ, এগুলা কোনো প্রশ্নই না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযা সুআল। হুজুর ফেব্রুয়ারি মাসের নাটক তো শুরু হয়ে যাচ্ছে, এই কয়েকদিন বাংলাদেশে থাকতাম নাকি মঙ্গল গ্রহে চলে যেতাম, উত্তম পরামর্শ চাই। এই কয়েক মাসে বেশি বেশি আল্লাহ জিকির করবেন, ভালো কাজ করবেন। শুরু হয়ে গেছে, যা মিলেমিশে চলেন, কারো বাড়িঘর ভাঙিয়েন না, সব আমরা মুসলমান ভাই ভুল করছে, আমরা আমাদের ভাইদেরকে বলে টেনে নেব ইনশাল্লাহ, ঠিক কিনা? তবে বাইরে যাতে আফার কথা যাতে না শোনে, কেমন? নিজের বোনেরা আফা কই কুলে না, এরা আফা কই ইঙ্গত করি খুনি রে, ঠিক কিনা? তো অতএব মঙ্গল গ্রহে যাইও না, আমাদের সাথে থাকিও, ঠিকই না? বাণিজ্যে যাইও না বন্ধু, দূরে আমার ছাড়িয়া রে, যাইও না আমাদেরকে ছেড়ে। ধন্যবাদ। তো এরপরে মুমিন ইস্তেকামাত থাকে, সাহসে সব প্রতিকূল অবস্থা প্রতিহত করে। তুমি যাইবে কেন? প্রিয় হুজুর আসসালামু আলাইকুম, আমি না এই ধরনের প্রশ্ন এগুলা তোরা এগুলো প্রশ্ন করস, আচ্ছা দেখি এটাতে কোনো কিছু আছে কিনা। বলছে না হাঁটাচ্ছে, থাক হাঁটাক, অসুবিধা নেই, হ্যাঁ দেখছে। মেয়েকে অনেক ভালোবাসি, মেয়েও রাজি আমার প্রতি। আমি মেয়েটিকে বিয়ে করার জন্য তার মায়ের কাছে একান্তভাবে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়ের মা আমাকে বলল আমার মেয়েকে সরকারি চাকরিওয়ালা ছেলে বা ডাক্তার ছাড়া বিয়ে দেব না। আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি এবং পাশাপাশি একটা ব্যবসাও করি। সবাই যদি সরকারি চাকরি খোঁজে আমরা কই যাব? আপনি মেয়ের মাকে উদ্দেশ্য করে কিছু বলে। মেয়ের বাড়ি আপনার স্টেজের পাশেই, তবে কি হুজুর সরকারি চাকরি নেই বলে আমি
ভালোবাসার মানুষ পাবো না, তুই ভালোবাসতে গেলি কেন? তুই ভালোবাসছস তাইলে তুই কথা কইস, ফের চাইনিজ খাওয়াইছ, কারণ তুই চাইনিজ কুড়েল খাবি, তুই গুণা করলি কেন? এখন যাক, তোর গুণা তো হয়ে গেছে, এটার সলিউশন হচ্ছে তুই তওবা করবি। না থাক, রাখেন, জবাব দিদি না দিছে, আরে না রান্না থাক, রাগইয়েন না, এটা আমাদের ছেলে, আমাদের কলেজের টুকরো। এখন হন, মেয়েরে তুই শরীয়ত সিস্টেমে বিয়ের প্রস্তাব দিবি, তা করে বুঝাবি, আমির বাইরে ধরবি, মাকসুদ বাইরে ধরবি, মঈন বাইরে ধরবি, বলে ভাই কিতা করতাম, আর তোর রুহ হান্দাই গেছে হিয়ান, মায়ের বারে বুঝাই, আল্লাহ যদি বাসে, যদি আল্লাহ কিসমত থাক তাহলে তোর বিয়ে হিয়ানে হইব, আর যদি বিয়ে না থাকে আল্লাহর রহমতে আরো কত বিয়ে আছে, 405 কোটি মহিলা আছে, কয়শ, তোর হিয়ান দিকে রুহ হান্দাই গেল, এটার দরকার নাই। আর মেয়ের বাপদেরকে বলবো, ব্যাগে যদি সরকারি চাকরি খোঁজেন তো এই বেকার হলা এগুন চাইবে করো। মোহাম্মদ সাল্লাম এই জন্য বেকার হলার কাছে বিয়ে দিছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, বিশ্ব সুন্দরী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিয়ে দিছে। আপনারা বেকার ছেলে এবং প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের প্রস্তাবটাও বিবেচনা করবেন, আল্লাহ আপনাদেরকে জিতাই দেবে ইনশাআল্লাহ। তবে তোরা একবারে বেকার থাইস না, কিছু কিছু কাজ কর, সরের তরমুজ উড়া, এরে ফেরাউন্না সোরা যদি তরমুজ বেশি রাষ্ট্রপতি হইতে পারে, তুই নোয়াখালীর তরমুজের ঘাটতির ভিতরে থাই যদি 2-3 লাখ টাকার তরমুজ প্রোডাকশন দিতে নোহারস, তুই যাবো একদিকে, তোর নসিবে বিয়া নাই, কি নাই, তুই চাষাবাদ কর, 2টা গাভী ফাল, 2টা বেরস ফাল, 2টা বেরস বিক্রি করলো 8 লাখ টাকা কোরবানি, আল্লাহ দিলে 8 লাখ টাকা, মহারণা দিলে কত মাইয়া, মাইয়ার বাপেরা বস্তাত বরি লই আনবো, ইও জামাই আর মাইয়াগা বিয়া কর। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহস, ঠিক মরবার 2-1 মিনিট আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করে দিছে। এই আফসারের এরকম আল্লাহ ইমান মনে করে না দিলে শেষ সাথে দেখবি তো হাসন মাঠে, হ্যাঁ তো জাহান্নামে, তোরা জান্নাতের দিকে। এখন আমি যে কারণে ওয়াজটা ধরলাম, তুমি হাজি সাহেব, গাজী সাহেব, তুমি আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলে না, ফাও মেলি বসেন, অসুবিধা নেই, যেহেতু মোটা মানুষের কষ্ট হয়, এটা আমরা সব, উই আর অল ফ্রেন্ড, আপনারা রিল্যাক্সে বসেন, আমরা সব বন্ধু, এখানে কোনো অসুবিধা হবে না, কারণ অনেকে চেয়ার ছাড়া বসতে পারে না, কোনো অসুবিধা নেই, বসেন, আমরা সব বন্ধু মানুষ, আরামে বসেন, কথা শুনে পড়ি আমরা আমিন। কারণ আমি এখন হাত পাও ডলাই, এটা বাহাদুরি নয়, ভিটামিন ডির অভাবে গুম্মারা থাই দিদি ম্যাচ ম্যাচ করে, এমনি কত ডললে যেন বিমান উড়ি, আঙুলাতে বউ সারিগা আল্লাহদের বাজেট করছি, বুঝছি, মা বোনেরা যেন কথা না হনে, আল্লাহ খেতিরা যেন কথা না হনে, আঙ্গর যারা এনে আমতে তো বঞ্চিত করছে আল্লাহ, তাগর লগে হাসরের সময় কেয়ামতের দাবি থাকবে আল্লাহ। 3-4 গাবুরে বেটার শরীর টইল তো ঠিক হয় না, কারণ এই যে আমার অ্যাডভোকেট সাহেব, এরা পরিশ্রম বেশি করে ব্রেইনের, কিতা করছি, শুধু বাসাটা তার গায়েছি 2 মিনিট হলে, ক্লাস করি আইসি 12:45 থেকে 1:15 মিনিট, আসি শুধু বাসাটাতে গাড়ি পার্কিং দিতে, যে শাস্তিটা ফাইছি, রোডে জ্যাম লাগে গেছে, মনসার নেতাগুলোর দেখাইতাম কি কষ্টে আমরা আছি। এত সুন্দর 2000 কোটি টাকার প্রকল্প সমনি, দেখছো 3 ঘন্টাও জ্যাম ছাড়ে না, আমাদের লাকসামের পয়সাটা গেল কই, বাগমারা জ্যাম, কত কষ্ট মানুষ পাইতেছে। পূর্ব দিকে হলে রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, মিডিলে কোনো মালিকানা জায়গা নাই, তাহলে কার ইঙ্গিতে রোডটা হইল না? ওই এক মন্ত্রীর বাড়ির লোকে জায়গা, আল্লাহ হেদায়েত করো তারে। 2000 কোটি টাকার প্রকল্পটাই শেষ, কারণ মানুষের টাইম সেভ করার জন্য ঘটনাটা করছে। এই যে ব্রেনের উপর প্রেশার গেছে, আমাদের ওয়াইফে রাখা, তুই কিতা করি আইছ, আর হ্যাঁ তারা কামেরে ক্লাসিফিকেশন করে, এমনি তারা ঠিক আছে, আমি হলো লাগাইছি, হসাইছি, মুতাইছি, ফ্যান পরাইছি, স্কুলে দিছি, খাপাইছি, অলিত করছি, মরিচ করছি, মুরগা জব করছি, ইডা করছি, গরুর নাঞ্জে থান্ডে দিছি, গরুর ঘাস কুড়া কাটে দিছি, কত কাজ, ব্যাগ মিলি যাচ্ছে, ব্যাগ মিলি। আমার মন চায় তাকে মাথার মেঝে 3 মিনিট একটা বস্তা দিয়ে দিতাম, সান কষ্টটা আছে না ভাই, ঠিক আছে এটা ইয়া করে। আর স্টাডি, গাড়ির স্টার্টিংটা দৈত্য করতাম, কত চালান, ও দুবাই অজ্ঞা চালায়, বেডিরে ম্যাজিস্ট্রেট এখন নামেন, অ্যাঞ্জেলি আল্লাহ সাইয়ারাতে গাড়ি তো নামো, এতে নামে না, এতিরে আবার পুলিশ দিয়ে টানি নামা, ওমা সায়দে বোরকা টোরকা পরে গেছে মুতে, অ্যাক্সিডেন্ট করে কিতে করবে হিডে আর বোঝে না, মুতে দিছে।
হ্যাঁ, মুনাজাতদার আল্লাহ, যারা আমাদেরকে এই নিয়ামত থেকে, অ্যাডভোকেট আব্দুর রহমান ভাই না, আমি সোহনি আস, আমি মনে হচ্ছে অ্যাডভোকেট আমির, ও আমরা কি মাসউদ। আচ্ছা অ্যাডভোকেট, তাহলে আমির ভাইকে যারা এই নিয়ামত থেকে যে সমস্ত ভাবিরা মাহরুম করছে, তাদের সাথে হাসরের সময় কিয়ামতের দাবি। আজকে যে সুন্দর করে আরে গোস্ত ভাগা খাওয়াইছে গো আল্লাহ, এই হুজুরের আর গরো জায়গা দিও না আল্লাহ, আমার ফেটও লাতিছে না হয় আল্লাহ। আমি তো ভাবির উপকার করতেছি, ভাবির 3টা ক্লাসমেট আইলে ভাবির তো দায়িত্ব করব, ভাবি আর ভাইয়ে কোর্টে যাইব, একটু বাইরে নুডলস খাওয়াইবো, চাটা খাওয়াই দেবো, বিরতির সময় 1:30 বাজে ভাবি আর ভাইয়ের নামাজ পড়বো। এই 3 হতিন এরকম এই তোদের ফাঁকশা কইছি আমরা আসতেছি সাহাবের লই, দায়িত্ব কমতো না, মিলেমিশে আসি আমরা। তো এখন হন ঘুমাইনি কেন, কোন কথা তো গেছিলাম, মা বোনেরা শুনিয়েন কথাটা। এই যে এই সময় এত বছরের আজনি আল্লাহরে আজকে যাইতে যেতে কইবেন আল্লাহ, আমরা তো মনে করছি আফসারি কালে আঙ্গরে বিয়ে করাই এলে জান্নাতের, এখন আজ শেষে আটকান আঙ্গরে আটকাইছে, আমরা কি রিও নামাজ রোজাইডি করে কি লাভ, ইবলিসে তো খিসার লগে আঙ্গরে শেষ করে দিব। আল্লাহ তুই ডরাইছা মহিউদ্দিন, হাফেজ মহিউদ্দিন, তুই ডরাইস না, আমি আল্লাহ তোমার সময় মতো লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব। আরো ধরে তুরস্কের ভূমিকম্পে হোলা বিল্ডিং এর তলে ফিরছে, ছোট্ট হোলা, টিকটক ভিডিওতে দেখছি। হোলা কই ভাইয়া খুঁজ নেই, আব্বা আর ধরেন না আব্বা, আব্বা কয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া, পুত্রে আব্বা আব্বা করছে, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, ওহুদ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা। সদর থেকে এই ফায়ার সার্ভিস এসকেভেটর নিয়ে আইব, 6-7 ঘন্টা লাগবো, এদিকে সব ব্রিজ ভাঙি গেছে, তোরে বাঁচাইব। আর ভূমিকম্প যদি তারাও মরি যায় আব্বা, কেউ আইতে ইত্য না। আর আয় যদি তোর আচ্ছা বিদরি টান দিলে আব্বা তোর কলিজা ছিঁড়ে যাইব, আব্বা রে তুই আব্বা আব্বা কইছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা তুই মরতে পারস, তাহলে আব্বা বাপ পুত্র নৌকা জান্নাতে যাইব। মেন হচ্ছে কি লা ইলাহা ইমান। কথাটা গভীর মনোযোগ দেন, এই ইমানটাই হাতে লই যাইব ইবলিস ছোরা। নবীজি একটা টেকনিক শিখাইছে, ওই শেষ মুহূর্তে যে ইমানটা লই যাইব। সূরা মুমিনুন মেডিসিন দিছে, নবী একটা মেডিসিন দিছে অ্যান্টিবায়োটিক, ও লাকিনু লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। ধরেন এই অ্যাডভোকেট আমির ভাইয়ের ওয়াইফ যদি মারা যাইতে লাগে, আইসিইউতে আছে ঢাকা সুপ্রিম কোর্টের উত্তর দিই, তো ভাইয়ে কপালের মধ্যে আর্থিক ডার্লিং কত প্রেম করি তোমারে বিয়ে করছিলাম, না বলেছি রে কত বিয়ে করি প্রেম করছিলাম, আগে তো বুড়িগারা বিয়ে করি প্রেম করছি, আল্লাহ বোঝায় না, অত তোরা প্রেম করি বিয়ে করছো, আল্লাহ তোকে বউ থায় না, ঠিক রে? তাল গাছ লাগাইবি, তাল খাইবি, দেশি মুরগা হাঁসের ডিমা খাইবি, বাদাম করবি চরের মধ্যে বাদাম খাইবি, বোঝাইতো ন বোতরে সবসময় ভালো হইল। দেশি ফল খাইবি, তরমুজ খাইবি, তরমুজের মধ্যে ওই ভাবি খুশির জিনিস আছে, সব বেশি এলাচ বড় বড় কর। আর আল্লাহ তোরা এদায়ত করছ, দোয়া করি আয় মিকাইলের ফোন দিয়ে বৃষ্টি থামাই, আল্লাহ আর কলজের টুকরা ঋণে খ্যাত করছে তাকে বাঁচাও। একটা সিটিংও আমার লাই তরমুজ লাকসম হারাইলি না, তোর বিবেক কুত্তে হিসাব করো, দোয়া করি আয় তুই এ লাল সবুজ গাড়ির বক্স করে হাঁটা দিলে আল্লাহ তরমুজ, তারপর সরের অজ্ঞা এ কলা ছড়া, এ সরের সাইগে শিব, সরের দুগা মাছ, প্রত্যেক দোয়া তে আয় সামিল রে আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দাও, কইনি খানার বেলা আয় নাই কসা প্রত্যেকদিন দোয়া এটা কইনি, এ সিটিং কইনি, তো আয় ফোন করি রিজিকানি, আর খানার বেলা তোরা আর যাচ্ছ মেজাজ খারাপ করিচ্ছে না, সর বিয়ে করে এলে সরের সব খানা আর এটা চলিয়ে আইব। আমিন তো কইতি না উদা ভাই তুললে মারিয়ে লাগবে আরে রেডি রে। এখন আয় নবীজি বলছে এভাবে আমির ভাই কি শিখাইব,
যখন এভাবে দম টানাটানি করে কব যে ডার্লিং তোমার শেষ অবস্থা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মা গো, ও মা, আপনি বুঝা যাচ্ছেন দুনিয়া তার বেশিক্ষণ নাই, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা আপনি বলুন, এইভাবে এটা তারা শিখাইবা। কি দারুণ এক কথা বলছে নবীজি, আপনারা তো হাসি হাসি চলে যাচ্ছে, মূল পয়েন্টগুলো ধরে রাখবেন কলবে। ওই সময় তার জান্নাত জাহান্নাম তার রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে, শেষ মুহূর্ত হয় তার কয় সেকেন্ড, 1 সেকেন্ড। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। আমাদের মহতাবায় তো সে পরিবেশ নাই। আমাদের মাসুদ ভাই যদি সুপ্রিম কোর্ট থেকে আসে, ছোট বইনে আইকো আহার ভাই কিতা সাথী আইস, তুই আরো মামলা সাল্লা কই মামলা সাল্লা। ও বড় ভাই, ও বড় ভাই, কিতা চাইতেন আইসেন ভাই গো, ওই উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মতো কয়নি রে। এই সেকেন্ডটা কত দামি এই মৃত মুমূর্ষু লোকের জন্য। এই সেকেন্ডটাতে শুধু তার কলমা শিখে দিবেন। এই সময় তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হচ্ছে। আপনাকে রেজাল্ট শিট না দেখে আল্লাহ মাত্য ন। এই জন্য দেখবেন প্রত্যেক মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে, স্থির চিত্তে তার গন্তব্যের দিকে। সে কি জান্নাতি না জাহান্নামী, ইল্লিন না সিজ্জিন, জান্নাতি না জাহান্নামী। আফসারি যে দিন বাইপাস কোবাই মারি দিবেন, এ দেখবেন যে মমতা সাইতেন যাবেন এভাবে, হ্যাঁ তাক করে দিয়েছে একদিকে সারিছে। কোন দিকে? তার গন্তব্যের দিকে। এই রেজাল্টটা তখন দেখায় হায়াত কয় সেকেন্ড। ইমানটা জানলো যে ইবলিসরা রোডে চলিয়ে ৫ম স্টেপ নাকের একটা গোড়া, এরপরে নাকের আঘাত আসে দম ৬ষ্ঠ স্টেপ। কয় না তোরা এমন কন্যাই তোর নাকের আঘাত দমানি চাই ছাড়ি দিন। এই নাকের আঘাত দমাইলে হযরত জো বাইডেন হাদাহুল্লাহ, তারপরে ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা হাতে কবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি দয়া করে আমার হায়াতটা ফিরিয়ে দেন, রুটা ফেরত দেন। আল্লাহ আমি ইমান আনবো। আমার আল্লাহ কামার হবে না, হবে না, সময় শেষ, সময়। এবার আজরাইল আলাইহিস সালাম নাযুতে গারকা, নিষ্ঠুরের মতো রুড ওইভাবে টানিবার করিয়ে লইব। দুনিয়ার কেউ জানে না তুমি ইমান হারা। মেন হচ্ছে ইমান। মেন কি? ইমানকে পাহারা দিতে হইব, আল্লাহরে ফোন দিতে হইব। ও রব, এত কাজ করলাম, এত খদমত করলাম, শেষ সময় যদি আমার ইমানটা লই যায়। কারণ এই সময় তো তুই কে মায়ের সামলাইবি না কলমা পড়বি। কেসা কষ্টে রুডা যায়। একটা মূর্খা জবকরণতে দেখছেন কত কষ্টের রাতাটা টক্কে রে। আরে রু যায় না রে, যায় না। এর চেয়ে কোটি 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 কষ্ট একটা মানব সন্তান পায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর কথা। আমি প্রত্যেকটা প্রাণীরে সাইজ করি ছাড়িও, শেষই হালাইও। পুরা দুনিয়াতে সরে যা সুখ পাইছত নোয়াখালী, এক সাকরাতুল মউতের সাইজের লগে কিংবা আকিলে বিয়ে করি এত মজা আইলাম, নেতৃত্ব করি এত শখ পাইলাম, সুখ পাইলাম। আল্লাহ রে, কষ্ট কমাও না, কমাও না, কমাও না। এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনার আরো কষ্ট দিয়েন না, ইমানের সহিত কবুল করিয়ে আপনার আমার কলমাটা আল্লাহ চুপে চুপে মনে করাই দিয়ে। আর আপনারা শুধু তালকিন দিবেন, শুধু তালকিন দিবেন। কথাটা বুঝাইতে পারলাম? ইমান আনতে ভাই সাহেব সময় কত কর? ৩০-৩৫ সেকেন্ড। সময় কত কর? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কত কর? ৩০ সেকেন্ড, ৩৫ সেকেন্ড। ইমান বাইনতে কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কিনা, না, ইমান পাঞ্চা, ইমান। দেখছেন আল্লাহর ওলিরা কিভাবে বয়ান শুনে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, তারা এভাবে অন্তরাত্মা কেঁপে ওঠে। আর তোরা বইবে গুমজাস, কো আফসারি সাহেব কি ওয়াজ করে যাতে গান টান কয় না। রেডি নি? তুই কি বুঝতি?
এবার আয় আসল কথা তাই ওযু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি ঈমান ভঙ্গের কারণ কয়টি ও যারা ওই ঘুম যাইতে আছে খোদার গাডা মাথা থাপতি ধরি ধরি রে এই 80 বছর 90 বছর যারা ওয়াজ শুনছে রো এ পর্যন্ত শুনছেন নি যারা ঈমান ভঙ্গের কারণ আছে হে ও শুনছেন নি যারা যারা তুমি মনে করছো তোমার ভাই জান্নাত আনতে যাবে কেন আরে না সেটা খুব ভালো লাগবে তোরে তুই মনে করছো আইসিইউ যাই ঠিক থাকবি আল্লাহ মা এমনি হজবিকে মিনাল আইসিইউ দিলে কলমা হরিব কেন করোনা বাইসাবের সময় কইছে খবরদার মালসা কামাইছি যাই মারা আইসিইউ নিও না পেঁয়ারি সব হাসপাতালে যাবে কই তোরা করি গুলে খাইও ওই সাইডে থাকবে তোমার নামে আয় এনে মরি কারণ যে এই দম করোনা বাইসাবের লোকে কাশ দিয়ে হাঁটতো ন হেচ্ছে রুর আর দরকার নেই কেন কাশ দিয়ে যদি রু ঠিক তো নোয়ার তো হচ্ছে রুর কি দরকার আবার কাউকে মুখ বান্ধি ওঠে হ্যাঁ মোড়া বান্ধি মুখ বেন গির মুখ বেনবু আল্লাহ রে এত মহব্বত করে ফেসটা আল্লাহ বানাইছে আমার রবের সামনে বুঝে আমি মুখ বান্ধি খাড়াই সুইটারি বেটা মুখ খুলি রাখবি মানব জাতির সবচেয়ে মায়ার অংশ হচ্ছে মুখ সৌন্দর্যের রাজধানী সুবহানাল্লাহ কথা ঠিক কিনা ফেস ডাক্তারেরা কইছে কি এটা বানাইতে এটা এনে যাইতে হইলে জীবাণু এনে হাতে কিল করার মতো পাওয়ার এখানে আছে যদি হে পাওয়ার কাজ না করে মরে যাবে আফসারি এই আফসারির দরকার নাই ঠিক রে আয় ঈমান ভঙ্গের কারণ আছে ঈমান ভঙ্গের আজ পর্যন্ত কোনোদিন প্রশ্ন করছি না হুজুর কি কি কাজ করলে ঈমান ভাঙি যায় এই জিনিসটা শিখলেন না জানলেন না আমরাও ডরে 16 বছর কই না আমরা কেমনে করতাম কইলে আমারও শেষিয়েলাম আমরা ডরে কইতাম না আমরা উন্দুরের গম ক্ষেতের মাটি আছে না এই গম ক্ষেতের মাটির লোক উন্দুর গেছে ওরা হারে হুরা ক্ষেত হেরা করি গেলাম কষ্ট নাই তো আমরা হস হস মাটি করছি কিতা করি ইমান অন আল্লাহ সুযোগ দিছে কিছু খিস মাটি করতে আছি আপনারা সুযোগ দিছেন শুনতে আছেন আমিন কর তো শুনবেন না ঈমান ভাঙের কারণ কারা কারা শুনতেন না হাত উড়ানছে মার শুননি হুজুরের কোয়ালো মারও শুননি তাহলে সকলে শুনবেন সামনে এসব মাহফিলে আইবেন তো এ হাফিজিয়া নগরের মাহফিল আল্লাহ যাতে বড় পরিসরে কবুল করে বিলের মধ্যে করবেন বড় বড় বক্তা আনেন ইনশাআল্লাহ এই 2-4 দিনের ভিতরে কোরবান দিয়ে নেবেন তবে অনুরোধ দিনের বেলা করবেন দিনের বেলা করলে আমাদেরকে পাইবেন নাইটে আমরা এতগুলো প্রোগ্রাম কভার করতে পারি না বড় বড় বক্তা দিনও আইবেন আইব তারা এই যে বাদে মাগরিব কইছিনি পাবলিসিটিত কইছিনি তোরা শুনছতি ওয়াজ শুনছিনি এই তো ঘটনা দিনের বেলা আমরা শুরু করবো জোহরের পর থেকে 8টা থেকে 12টা মহিলা সমাবেশ আম্মাজিদের জন্য ওয়াজ এরপরে জোহরের পর থেকে পুরুষ 1:35 মিনিট থেকে বক্তৃতা চলবে আসর থেকে মাগরিবের আগে আগে অনুষ্ঠান শেষ যাইতে কত গাড়ি হইব রাচ্ছা ওয়াজের এত দরকার নেই কম কম কর ইনশাল্লাহ আমিন কর তাহলে 5ম বার্ষিক মাহফিলে তোমরা আসবা তো লিল্লাহে তাকবীর এখন শোনো এই ঈমান ভঙ্গের 10টা কারণ কয়টা এই 10টা আমি এখন বলবো ইনশাল্লাহ এই ফাঁকে 1 মিনিট বিরতি দিচ্ছি আমি এই যে ওয়াজ করতেছি আমার পবিত্র জুমার খুতবা থেকে 1 নম্বর আলোচনা এটা 40 পৃষ্ঠা লিখছি টপিক্সটা এই টপিক আমার ইমাম সাহেব করতে হইলে অন্তত 6-7 মাস লাগবে কোরআন সুন্নাহ এমনভাবে ঠাঁসে ঠাঁসে ঢুকেছি মোট মিলে 800 বিষয় কয়শো 800 বিষয় 100 বছরে খুতবাটা নষ্ট হবে না আমার লেখায় জুমার খুতবা ফাসলুল খেতাব আসলুল কেতাব জুমার খুতবাটা বাংলাদেশের এক অনন্য খুতবা আলহামদুলিল্লাহ আপনারা নেবেন 53টা এই কিতাব আছে এগুলা এখন আর কপি সংখ্যা নাই শুধু জুমার খুতবাটা আছে হাদিয়া 2000 টাকা এটাতে একজন 1000 কপি সেল হইলে একজনকে আমি উমরায় নিই আমি নির্বাচন করি আমার মতো করে কুপন দিয়ে দিই গত সপ্তাহে একজন পাইছে রামগঞ্জ লক্ষ্মীপুরে লাইভে দেখছিলেনি হ্যাঁ আমাদের এটা টানছিলাম বিজয়ী কুপন টানছিলাম দেখছিলেনি একজনকে আমরা নির্বাচিত করছি তো সোনার মদিনা সাহেব আল্লাহ
এটা বাস গতানুগতিক লটারি মনে করিস না, কারণ তুই মাল কিনছত মাল বুঝে দিয়ে তাসলিমুল মবিল, এটা তুই টেঁয়া দিয়ে তোর টিকিট দিতেছিল। তা আমার এই এলাকা 3 জন ভাগ্যবান মানুষকে চাই, একটা কপি 2000 টাকা। তো হাঁস কপি করি নিজের এলাকার মসজিদ, সরকারি পাঠাগার, স্কুলের, মাদ্রাসা বা বড় বড় বক্তাদেরকে গিফট করবো। 3 মানুষে 3 5 15 কপি নিলে আমি ওয়াজটা করি, তোরা করে ফি আছে সুন্দর করি কুপন দিয়ে দিব মোবাইল নম্বরে। যদি টাকা এখন না থাকে এখন বিকাশে দিতে হইব, বাকি নাই আর কি, বিকাশ নম্বরও আছে। 3 মানুষ হাত উঠেছে, কত হাজার টাকা কত পয়সা খরচ করছো তুই রে বাপ দাদার বাড়িরে, বুড়িগা কত কষ্ট করে সরের মেয়েদের বাড়ি এটা করছে, বুড়িগার নাই, বুড়িগার বাড়িতে থাস বানা দিস তুই, হ্যাঁ বুড়িগা তো কবর বাঁশাল্লা উঠতে পারে না, বানালো তো, কিন্তু বুড়িগাল্লা খরচ কর, বুড়িগার নামে ওয়াকফ লিখে দিবি। 5টা মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদিকে কবুল করো, নিয়ত করে দিবি আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও। আল্লাহ আমরা নোয়াখালী এরা আর কত ভাড়া করি হুজুর নিতাম, এই হাফিজি নগর এলাকাতে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলেম দিও। এইভাবে একটা নিয়ত করে দিয়েছে। 500 বছর 1000 বছর জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, আল্লাহ দেখ কেন, অসুবিধা কি, আল্লাহ জিয়ান দি মন চায়। অন্তর তুইও বুড়ো হয়ে গেছ, বাবিও বুড়ো হয়ে গেছে, তুইও শেষ, আর কতুই বহুলান নাতি ফতনি এভাবে 14 গোষ্ঠী তো জিয়ান দিয়ে আল্লাহর মন চায়। 3 মানুষ চায়, আল্লাহ তুমি কবুল করো। প্রথম যিনি দিবেন 5টা খুতবা 10,000 টাকা আসে, প্রথম যিনি দিবেন পরবর্তীতে যারা দিব সে সওয়াবটাও পাবে, তবে ওদের সওয়াব কমবে না। দেখি আছে কিনা আমার কোনো কলিজের টুকরা, দেখি বিসমিল্লাহ, আমি ওয়াজটা করি, সময় কম, ওয়াজটা আমারে ফিনিশ করতে হবে ইনশাল্লাহ। একজন দানবীর দেখি আফসারি ভাইয়ের প্রকাশনের জন্য এই এলাকাতে 100 বছর মসজিদে জুমার খুতবাটা থাকবে, ভাইয়ের নাম 3 নম্বর পেজে আপনার নাম থাকবে, খালি রেখছি আমরা, নাম লিখতে পারবেন। দেনছে অন্তত একজন হইলেও দেন, আমরা আপনার নামে একটা মিছিল দিয়ে দিই, বলে হুজুর আমি দিলাম, দোয়া করেন আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি দেখ, বড় শিল্পপতি, বড় জ্ঞানী, ম্যাজিস্ট্রেট, ডাক্তার দেখ। কে দিব আমার ভাই, কি নাম? 5টা আয় সাইয়ের হাঁসটা ইয়াসিনে কয়েকটা কি রে, এবার আয় একটা একটা করে কালেকশন করতে তো সময় লাগবে। আচ্ছা ইয়াসিন 2টা কন মার হাবা, আচ্ছা 2টা কমাই দিছি, তোরা যেন গরিব মানুষ যে কমাই দিছি, 7 জনে দিলে হয়ে যাবে কই, দেখ আর কে আসত ভাই, 2টা কমাই দিছি 4000 করে, দারুণ জিনিস, যে যেখানে আছেন নিয়ে যাবেন ভাই, এনে আলেমেরা আছে ওনাদেরকে দিবেন, ওনারা গবেষণা করবো, আপনারা সওয়াব পাবেন। কারণ হুজুরেরা 2000 টাকা দিয়ে কেন কিনবো, এটা অনেক দামি জিনিস, 2000 টাকা তো অনেক মসজিদে বেতনও নাই, কেন ঠিক কিনা? তো দেন দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ওয়াজটা করতে হবে ভাই, ওয়াজের মোটটা নষ্ট করিয়েন না। আল্লাহ 2-4 জন দানবীর দেন না, আল্লাহ আসেননি, 2 দেন, কমাই দিছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন কর কো। আচ্ছা কমাই দিলাম, এক কান দেন, এক কান যান, 2-3 মিনিটে শেষ করেন, আমরা আলোচনাটা করি ইনশাল্লাহ। দেন সে আতুরেন আপনার আব্বার নামে, আপনাকে মসজিদের খুতবা আনান দেন না, কে নিচে তো মাইনুদ্দিন ভাই কই, লিল্লাহে তাকবীর। আইসা মোবাইল নম্বর লাগবে তো, এনে কখন নিবি তো, মোবাইল নম্বর লাগবে, আরে ভাই দেরি করি না, ওয়াজটা করতে হবে, ক্যামেরা চলো না, মোবাইল নম্বর লাগবে তোমার, কখন পাইবা, 1.5 লাখ টাকা না, কম না তো, আল্লাহ যদি কবুল। আর যাদের ছেলে মাদ্রাসায় পড়ে তারা নিতে পারেন, একসময় পাবেন না, এটা একটা এই দারুণ বয়ানের কিতাব, আমার 25 বছরের গবেষণার রেজাল্টটা এখানে দিয়ে দিছি। এত সুন্দর আলোচনাগুলো দেখছেন, এই যে আলোচনা করতেছি, চমৎকার চমৎকার কথাগুলো, 3-4 লাইনের আলোচনা না করলাম, কত ঢকের কথা রেখে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেন, ওই এনে দেন না, ওই কখন নেন। আর কে আছেন? 2 জন পাইলাম হবে, দেন না 4-5 জনের দেন না, 7 জন কইছে, আচ্ছা 7 জন বাদ দিলাম। আর কে আছেন? আহারে বাইরে ভাই, এবার বুঝি হাজিরা ডাকতাম, ইয়াসিন ভাই একটা, কাশেম ভাই, আল্লাহ তুমি কবুল করো। এর অ্যাডভোকেট আমির ভাই একটা নেক, চাইছিলাম 2টা দিতে, মনে এত আর ভাত খাবাইছি কেন তিনটি লই। আমির ভাই বাবির বাপের পায়ের মসজিদের হেতিল্লাই হিয়ানে
এনে যদি ওই যে তো ওইগুলো নয় এনে দেখ মুসলিউদ্দিন একটা হ্যাঁ মুসলিউদ্দিন মুসলিউদ্দিন ভাই একটা না এনে মোবাইল এনেন জহির ভাই একটু খাড়াইলে দেখা যাবে বোঝেন না জহির ভাই আমি সংকেত দিচ্ছি ওরা বুঝতেছেন আপনি একটু খাড়াই কখনটা লেখেন আপনার মোবাইল নম্বর লাগবে ওই এখানে মোবাইল নম্বর লিখতেছে কখন নেন কি নাম কইছে মুসলিউদ্দিন কই আইয়েন না ভাই এনে নেন না জহির ভাই কত খাড়াইলেন ওই এটা বোঝে না ওই এনে পিছে আপনারা তো পিছে হ্যাঁ দেন আসেন না ভাই আমরা বয়ানটা করি আচ্ছা এরপরে জাফর চৌধুরী মাকসুদ ভাই ভাই আফ্রিকা থায় মাকসুদ আসেনি মাকসুদ আচ্ছা মাকসুদ ভাই একখান নেন আপনি এমনি কোনে দেখবেন এই মসজিদের তো গেছে আপনি যে কোর্টে প্র্যাকটিস করেন আপনার বাসার লগে বাসার মসজিদে আপনি এটা দিবেন জুমা মসজিদে বলে দেখ আঙ্গ আফসার হিসাব কি লিখছে আপনার নামে সিলমারি দিবেন চেম্বারের 3 নম্বর ফেজ খালি আছে মাকসুদ ভাই ওনার ভাইয়ের নামে বাবিত হইসে লই নেবেন কো ভাই বাবিত টিয়া লই নেবেন বলে এটা কইছে হুজুর এমনি এমনি তো একখান লন আর ওমরা পাইলে তো ওমরা কে যাইব কি জাফর ভাই যাইব না আমরা জান আল্লাহ জানে বলা তো যায় না আলো সংগঠন মাকসুদ বাহার ইব্রাহিম আলো সংগঠনের পক্ষ থেকে একটা দুইটা নেসারে ভাই তোদের এলাকার মসজিদগুলোতে দান কর বা আলেমদেরকে দান কর এই আলো সংগঠনের সভাপতিকে আলো 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 ফাউন্ডেশন আলো ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি কে আচ্ছা মাকসুদ ভাই বাহার ভাই ইব্রাহিম ভাই এ তিনকে আসেনি তারা সংগঠনের নামে একটা নেক কেন হ্যাঁ কি না তো বাহার মাথে না দিয়ে মরি বাহার স্টপ করে গেছে কে মান্ড কত নিয়ে আছে তোকে মান্ড কত নিয়ে আছে ভাই হ্যাঁ ব্যাংকের দিচ্ছে কে লাভ কিতে ভূমিকম্প ওই ব্যাংকের শেষ সুলাইমান কোম্পানি ওই সুলাইমান ভাই একটা নিচ্ছে কোম্পানি পরে আমরা আমিন তুই মনে করছো তারা আওয়াজ করতেন না কে এটা ভুল করছো বেটা ও আজ আমি অবশ্যই ফিনিশ করবো ইনশাল্লাহ এরপরে প্রশ্ন উত্তরের পর্ব আছে আম্মাজিদের জন্য 2 মিনিট বলবো ও মা তুই কি হ্যাঁসকো মনে করছো তুই ও আজ এটা শেষ হইয়ে না হিড়ে হইব এখানে ঠক দেওয়া নয় তোর আমিন ক তো ডাক্তার নুরুর রহমান ভাই আইসেনি ও এক কান্নার না আর বাইরে এমবিবিএস ডাক্তার নেই এমবিবিএস ডাক্তার আচ্ছা মাশাল্লাহ ভাই এক কান্না এক হ্যাঁ নুরুল ইসলাম কাছে আইয়েন মোবাইল নম্বরটা দিয়ে দেন খোদবা লইয়ে যান পরে আমারে আচ্ছা ইমরান ভুইয়া আসেনি ইমরান ভাই ইমরান ভাই আসেনি ইমরান ভাই আসেনি হ্যাঁ ইমরান করে ইমরান আরে তিনকে মানুষ দিয়ে লেতে আর কলজটা মাঙ্গিয়ে লেছ ইমরান আতুড আসা ইমরান হ্যাঁ এনে দেন ফিএসের কাছে দেন আচ্ছা যাক আমি আর কষ্ট দিলাম না আর একজন একটা খুতবা নেন যান নাম তো বললাম দুইগুণ মিস গেল একজন ব্যক্তি একটা খুতবা দেন আমি বয়ানে ফিরে যাই ইনশাল্লাহ আমিন কর আল্লাহ তুমি আর একজন বান্দাকে কবুল করো আরো জোরে জুমার খুতবা এলেমগুলো থাকুক না ভাই গবেষণা পত্রগুলো থাকুক শিখবো কিভাবে আমাদের নিউ জেনারেশনের কি নাম মিজান ভাই একটা নিছে কন মার হাবা লিল্লাহে তাকবীর ঠিক আছে আমি আর করলাম না এবার ওয়াজ আমি একটা আশা করছি ভাই কেমন আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব আমিন কর এই আরবি বিশ্ববিদ্যালয়তে দিব ইবলিসও তো আপনাকে মাথা থাম দিয়েলাম হাতে কিছুদিন বিক্রি করছে ওয়াজ তারপরে বিক্রি করছে বই এখন গার বল কমিয়ে এখন সে বিশ্ববিদ্যালয়ের কথা করতে মাল লয়ে যাবে মনোযোগ দিয়ে শোনেন কখনো আমি এই বিশ্ববিদ্যালয়ে ইনভলভ থাকবো না কমিটিতেও না কিচ্ছুতে না আমি শুধু জমায়ে দিব আপনাদেরকে আপনারাই কমিটি আপনারাই পয়সা আপনাদের অ্যাকাউন্টে যাবে আমরা 1000 ভাই মিলে একটা ইউনিভার্সিটি করব যেখানে জায়গা সস্তা পাই 20,000 25,000 টাকা দিয়ে জায়গা পাই সোনাপুর মাইজদি মার্কেটে 1 ডিসিমেল জায়গা 1 কোটি 1.5 কোটি টাকা ঠিক কিনা আমরা 10 একরের ভিতরে একটা বিশ্ববিদ্যালয় করব আরবি বিশ্ববিদ্যালয় আমরা 500 ডিসিমেলে যদি এই একটা দিঘি করি তা আমির ভাই 3 বছরে একটা ছোট কাতলা মাছের ফোনা 10 কেজি 12 কেজি এগো আমির ভাই বললে যদি ককশিটো করে অনলাইনে ভাড়া দিই ভাবি কইব হেই কোন আমলে আঙ্গো হেতনে
জমি 1 ডিসিমেল লইছে 15,000 20,000 টাকা দিই। ও নাগো বিশ্ববিদ্যালয়ে তো মাছ আড়াইছে, মাছ 60টা মাছের দাম হইব 60,000 টাকা। আমরা একটা বৃহৎ প্রকল্প করব, এদিকে 20-30,000 টাকার ভিতরে জায়গা আসেনি, এই একটা ভালো কাজ আমরা করে যাব কিয়ামত পর্যন্ত। আমাদের প্রকল্পটা যাতে থাকে, আমরা এটা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিব না। আমরা এই 1000 জন এটার মালিক। আপনারা যদি শরীক হইতে চান নাম লেখায় রাখেন। 260 জন হয়েছে এই মাত্র এখন পর্যন্ত। কিভাবে আপনি ইনক্লুড হবেন, শরীক হইবেন? ওই আমার যে নম্বরটা আছে অনলাইনে 01720538581, এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিয়ে রাখবেন। আরবি বিশ্ববিদ্যালয় বলে হুজুর আমি ইচ্ছুক, বস এবার আমাদের 2 বছর লাগুক 3 বছর লাগুক, আগে আমরা লোক একসাথেই হই, আমরা কমিটি গঠন করি, অ্যাকাউন্ট আপনাদের সেট আপ দিয়ে জায়গাটা বাংলাদেশের কোথায় পাই সেখানে আমরা ইউনিভার্সিটি করব। তবে আমার কেন জানি দিলে টানে রে, লক্ষ্মীপুর বা নোয়াখালী এটা হওয়ার সম্ভাবনা। আমিন ক, কিন্তু তোরা তো আগে আইতেছস না। ইউনিভার্সিটির লগে একটা জায়গা পাইছিলাম 600 ডিসিমেল, বুঝতে জায়গাটা 25,000 টাকার ডিসিমেল। তা আমরা বরাট করতে আমাদের 1 ডিসিমেল 50-60 টাকা যাবে। আমরা 10-12 ফিট উপরে ফিএল লেভেল করলে 50 ইঞ্চি বা 60 ইঞ্চি দিয়ে যদি আমরা সাইড ওয়াল করি, এদিকে ইঁটো সস্তা আছে, আমাদের এ সাইড ওয়াল যাবে শত বছর, ইনশাল্লাহ 1000 বছর থাকবে আমাদের এই প্রতিষ্ঠান, কিয়ামত পর্যন্ত আমরা কবরে চলে যাব। আল্লাহর অশেষ রহমতে আপনারা এটাতে ইনক্লুড থাকবেন। 1000 জনে করবো আমরা, 1000 ডিসিমেল নেই। পড়ি আমিন। ইমান ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, আর আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সাথে নবীর সাথে কুফরি করা, যে কোনো সেক্টর। এটা ব্যাপক কথা, কুফরটা বুঝাইতে হলে অনেক সময় লাগবে। আর একটা হলো শিরক, উলুহিয়ত, খলকিয়ত, উবুদিয়ত। কোনো সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। সর্বময় ক্ষমতা কার? যে সেক্টরে থাকেন, আপনি সংসদে থাকেন, জিএনএ থাকেন, উপজেলা প্রশাসনে থাকেন, কোর্টে থাকেন, কাছারিতে থাকেন, কোর্টে মামলা প্রিজাইড করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করবেন। আপনি কোনো সেক্টরে যদি মনে করেন যে ইসলাম নাই, ইমান বরবাদ হয়ে যাবে। শিরক, এই যে শিরক মানে অংশী ব্যবসা, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। ধরেন অ্যাডভোকেট আমির ভাই বলে, আফসারি ভাই আমি একটা বড় দোকান আছে, জায়গাটা 10 কোটি টাকা দিলেছি, কোর্টের ফাঁকে একটু বসলাম, আপনি 20 লাখ টাকা পুঁজি দেন মাল উঠে। তো মাকসুদে কইল, হুজুর আমিও সময় দিব, 3 জনে মিলে আমরা ব্যবসা করলাম। আল্লাহর কোনো পুঁজির অভাব আসেনি, সময়ের অভাব আসেনি, ক্যাপিটাল বা ম্যান পাওয়ার, ল্যান্ডের কোনো অভাব আসেনি। তাহলে আল্লাহর লোকে মানছে কোন দুঃখে শিরক করে? বিদ্যার দেবতারে দিয়ে দিছে কারে? হযরত সরস্বতী হুজুর নিরে। হংস বলাগা শুভ্র বসনে আমার আফা বসিয়া রয়েছে, হেরা তো তারা খোদা কয়, আমি তারা আফা কই। যে সুন্দর ছবি আপনি, উনি নাকি বিদ্যার দেবতা। বিদ্যার দেবতাকে আমার আল্লাহ। দেবতার ফেমিনিন জেন্ডার হয়, আল্লাহ এই সমস্ত জেন্ডার তাজকির তানিস থেকে আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ কয়, বান্দা তোর এলেম বৃদ্ধির জন্য আমার কাছে চা, রব্বি জিদনি ইলমা। আর বিদ্যার প্রথম আয়াতটাই তো আল্লাহ বিদ্যালয়ে নাজিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে বিপদ আপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। দেখবেন হুজুর ঘরে বইয়ে রেখেছে মঈন ভাই, এভাবে লাল সালুদি পরি, দাঁড়ি মুসত্তর, এই লম্বা লম্বা লোক এমনে বসে চাক করি। লেখা আছে তার মাথার উপরে, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। এমনে দেখবে আতির এমনে। উদ্ধার করে কে? আল্লাহ। কোন সেক্টরে আল্লাহর শিরক করা যাবে না। আল্লাহ আইনদাতা হিসাবে পারফেক্ট, বিধানদাতা হিসাবে পারফেক্ট, কনস্টিটিউশন দাতা হিসাবে পারফেক্ট। শিরক করা যাবে না। শিরক করলে আপনার ইমান বরবাদ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন, কৃষি মন্ত্রণালয়ের সকল এই
প্রজ্ঞাপন এখানে জারি আছে। আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন। কত সুন্দর অসংখ্য অর্ডিন্যান্স এখানে আছে। আসেন বিমান ও পর্যটন শিল্প নিয়ে মন্ত্রণালয় নিয়ে এখানে অসংখ্য আয়াতে কারিমা, 4টা আয়াত আছে বিমান নিয়ে। পর্যটন শিল্প নিয়ে কয়েকটা আয়াত আছে, কয়েকটা আয়াত। এরপরে আসেন নদী শাসন নিয়ে এখানে মহাগ্রন্থ আল কোরআনে আছে। পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে অসংখ্য আয়াত আছে, পানি নিয়ে আসেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়েও কথা আছে। নবীর 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা, তারা শহীদ হয়েছে। নবী তাদেরকে কবর দিছেনি? কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে নবী উর্ফের দিকে তরবারি দিছেনি? আমার এক মুক্তিযোদ্ধার কবর দেয় আর কি, আমি আসছিলাম ইমাম আর মুসল্লি, উপজেলা প্রশাসন তো আসে, হুজুর তুমি একটু হিসে যাও, গেলাম। এবার কেমনে কেমনে রাইফেল টাইফেল লয় পুলিশের, আমইন ভাই একটু ভাওটা করেন না, এসে লুটটা কাটতে পারছে। সিটারি আর কত করিবার চেতনার নামে কথা ক। নবীর ক্লাসের ছাত্র কয়জন মারা গেছে? 554 জন। নবী কবর দিয়ে দেখাই দিছিনি? কথা কয় দেখাই দিছিনি? কোন এমনি সেলুট পাচ্ছিনি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অসংখ্য আয়াতে কারিমা এখানে আছে। নারী উন্নয়ন নিয়ে অসংখ্য আয়াত। নারীদের নামে একটা সূরাই দিয়ে দিছে আল্লাহ, সূরাতুন নিসা, সূরা তালাক, সূরা তাহরিম, মুজাদালা, বাকারা, আলী ইমরান। অসংখ্য আয়াত নারীদেরকে নিয়ে আল্লাহ বলছেনি। এরপরে আসেন সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন একটা সূরাই নাজিল করছে নায়ক নায়িকা ভাই বোনদের জন্য। সূরাতুশ শুআরা আসেনি? কথা কর আসেনি? কোন সেক্টরে যাইবেন? আইন মন্ত্রণালয়ের সকল কথা এখানে আছে। নবীর সাবরেন্টি এরিয়া সার্বিন্যাস অভিজ্ঞা জিনা করছে, নবী আইন প্রয়োগ করে দেখা দিছে, তাদেরকে পাথরে পাথরে বিবাহিতদেরকে উড়াইয়ে দিছেনি? তা আঙ্গ এলাকার কিছু মুসল্লি আছে, আঙ্গ হাফেজি নগর কাছারি সাহেবের ওয়াজ বালাই আছে সুন্দর। শেষের দিকে আমি কিতাব কইছে একটু ভালো লাগানো, কেন বাচ্চু ভাই আমরা তো বা তিস্তিকরি জিজ্ঞাসা করি, ঠিকই আছি। আমরা এসব এত কথা বুঝি না, তারা এটি কিতা কয়। তারপরে আমরা নামাজ কলমা ঠিক আছে, হরে রক্ষাই না, এইভাবে চলেনি। তো হেরা বুঝায় কি নবীজির কেমন উম্মত তারা? মক্কা মুসলমানেরা মক্কাতে সাবজেক্ট ছিল ওয়াজের কি 13 বছর, আল্লাহ মানুষ জান্নাতে ঢোকো। আর মদিনা তৈয়বা 10 বছরের ওয়াজের বিষয় ছিল কি একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঘর বাড়ি আপনার আন্তর্জাতিক সেক্টর কেমনে চলবেন চালাইবেন, নবী 10 বছরে আপনার চলে শিখে দিছে। এই আপনি হিয়ানের 10 ইয়ানের 13 বছরের এই মোহাম্মদ রসুল্লাহ এর একটু যদি বেশ কম করেন তাহলে আপনার ইমান জয় বাংলা। আপনি কইবেন কি যখন আপনারা মুখ দিয়ে কাপড় বান্ধি কবর বল মিল্লাতে রাসূলিল্লাহ না, আপনি কইবেন মিল্লাতে ধর্মনির হেক্ক, মিল্লাতে ধর্মনির বাগলা হাড় আলাইব, বাগলা হাড় আলাইব। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, তদ অনুযায়ী যা আমল করতে পারেন, অসুবিধা নেই। চেষ্টা করেন, কোরআনে সব কিছু আছে, আপনি এটার কোনো অংশে শিরক করা যাবে মনে থাকবেনি। আপনারা সোরেরা সব অত্তরই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কাকুরে জানাজা দেয়, বাতিজা কাঁদতে কাঁদতে কয় আর কাকা কেমন সবাই কয় ভালো, আর কাকা কেমন ছিল, সবাই কয় ভালো, লাস্টটা সামনে রেখে ভালো। আল্লাহ জানাজা দৈনিক দিকে আড়াই এমনি কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে গেল 100 বালা গছ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তোরাদের তলে তলে একত্র রইছ, তোর কথা কয় না। আমনে সর্বাঙ্গীন ইমানের ইসলামের যা বিধান আছে সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, আমল যা পারেন। আপনারা অর্ধেকটা মুসলমানের ইমানদের শেষ হয়ে রয়েছে, আপনি কইতে পারবেননি, কথা কয় না। আপনি শিক্ষা মন্ত্রণালয়
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাজাই দিচ্ছে। আপনারা ইমানকে খাঁটি করেন, আমলের বেলা আপনারা চিন্তা করিয়েন না, আমল যতটুকু করে যেতে পারেন। আপনি বলবেন সুফি সুফি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি বুঝি নাই, আসলে দুনিয়ার মোহে আল্লাহ ভুল করছি, তুমি আমাকে মুমিনের কাতারে রাখো। এই অসংখ্য প্রায় 900 কোটি মানুষ শিরক করার কারণে জাহান্নামে। অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, কত সুন্দর সুন্দর বেড়াবেড়ি পূজা করতেছে, প্রতিমার কাছে রাখে 20-25টা বাদ্যযন্ত্র একসাথে বাজা, হা হা হা, কেউ কেউ লাডি হিড়ে ধরে হা 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 হা। আমি বালি সমুদ্র সৈকতে কাঁদলাম তাদের এই অবস্থা দেখে। আল্লাহ, এই সুন্দর মানুষগুলোরে তুমি কেমনে জাহান্নামের আযাবে নিবা? মাবুদ রে, তোমার বুঝি মায়া লাগে না? এরা রবের সাথে শিরক করে, রবে কেমন করিয়ে তাদেরকে জান্নাত দিবে? আমার বাসার কাছে অস্থায়ী মন্দির। মহিন ভাই, রাত 3টা বাজে এত সুন্দর এক গান বাসি উঠছে, মাসুদ, আহারে গান রে, কথামালা এত সুন্দর, মন্দির থেকে বেশি আসলো। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা দেখেন কি চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই। দিস বাদিজ রোদেন বাদি বাদির হয়ারিয়ের গরি। Cremation will be the last bed you will be see. The birds will run away with your hugs, and living bird we fly away and we not be caught. If you die at night in the morning, we say die and all your thieves we say. Everyone we say son and daughter. This body is no longer touching. This body is eroding body brother. Oh yarir gori. কি সুন্দর কথা মালা। আমরা বলি আমাদের এ দেহ শেষ হবে না, নবী ওলি পয়গম্বর শহীদদের এ দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন আলেমদের। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। আমরা বলি নেককারদের দেহটা অক্ষত থাকে, আর কিছু কিছু গুনাহ যারা করছে দেহ পৌঁছে গেলেও আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানু কবর থেকে উঠাইয়া কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে আইনগতভাবেও শিরক করা যাবে না। 300টা মানুষের মুসলমানের পোলারে আল্লাহ সংসদে নেয়, একটা পোলা একটা বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার মহান সংসদ থেকে নোয়াখালী 2, তারপরে 258-59 যায় অজ্ঞই নির্বাচনী আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন এই কনস্টিটিউশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস তিনি নামাজ নিয়ে বলেছেন। স্পিকার 93% মুসলমান যেহেতু আমরা এই সভরেন্টিতে, স্পিকার আমি আপনার এই মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের সময় আজান হইলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কেউ বলল না, বলছেন রে
হোকের প্লুরাল নাম্বার হোকস। এই যে আপনারা আল্লাহর বিধানের দিকে আসতেছেন, আল্লাহ কিছু কিছু বান্দারা একামতের দিন ফরজ বলতেছে, আপনারা ওলামায়ে কেরামের ঘরে দুশ্মন মনে করেন, এরা আপনাদের প্রিয় ভাজন। আপনারা ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলে মহাগ্রন্থ আল কোরআনকে আপনি গাইড বুক মেনে নেন, নবীর হাদিসগুলোকে গাইড বুক মেনে নেন, আল্লাহ আপনাকে মুমিনে কামেল হিসাবে হাসরে উঠাবে। পড়ি আমরা আমিন। নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা।